আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যবে থেকে ভারতকে জি7-এর অন্তর্ভুক্ত করে জি7-কে বিস্তার করার কথা বলেছেন, তবে থেকে চীনের তরফ থেকে ভারতকে বিভিন্নভাবে লোকসান করানোর হুমকি আসছে। কিন্তু চীন আজ নিজের ভয়কে নিজেই স্বীকার করে নিয়েছে। আমেরিকার পর ব্রিটেনও কেন ভারতকে জি7-এর অন্তর্ভুক্ত করে জি7-কে বিস্তার করতে চাইছে? আর যদি ভারত জি7-এর অন্তর্ভুক্ত হয় তবে এতে চীনের লোকসান কোথায়? প্রথমে তো চীন রাশিয়ার জি7-এর ওপর দেওয়া একটি বয়ানের সাহায্য নিয়ে ভারতকে ঘিরতে চেয়েছিল, কিন্তু এখন চীনা মিডিয়ার দাবি যদি রাশিয়া এখন জি7-এ অন্তর্ভুক্ত হওয়ার নিমন্ত্রণ পায় তবে রাশিয়ার তরফ থেকে সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। আপনারা জেনে রাখুন, রাশিয়া আগে জি8-এর অংশ ছিল। 2014-তে ইউক্রেন ও কেনিয়ার ওপর কবজা করার পর ফ্রান্স রাশিয়াকে এই সংগঠন থেকে সাসপেন্ড করেছিল, আর 2017-তে রাশিয়া নিজেই ওই জি8 সংগঠন থেকে বেরিয়ে যায়, আর যার পর জি8 সংগঠন ভেঙে জি7 হয়ে যায়। এই বিষয়ে চীনা মিডিয়ার দাবি ব্রিটেন, ভারত ও সাউথ কোরিয়ার মাধ্যমে চীনের দিগ্গজ কোম্পানি হুয়েইয়ের 5G টেকনোলজির বাজার ও বিস্তারকে শেষ করতে চায়। আর যদি ভারত জি7-এ সামিল হয়ে যায় তবে পশ্চিমী দেশগুলোর ভারতের ওপর ভরসা অনেক বেড়ে যাবে, আর চীনের হাত থেকে ভারতের বিশাল বাজার ফসকে যাবে। চীনের দাবি জি7-এর পরবর্তী বৈঠকে 5G টেকনোলজির বিস্তারকে নিয়ে সুনিয়োজিত আলোচনা হবে। আর যদি ভারত, অস্ট্রেলিয়া এবং সাউথ কোরিয়া জি7-এর অংশ হয়ে যায় তবে ইউরোপ ও আমেরিকা ভারতের বিশাল বাজার পাবে, আর অন্যদিকে অস্ট্রেলিয়া এবং সাউথ কোরিয়ার তরফ থেকেও টেকনোলজি সহায়তা মিলবে। আর এই সমস্ত কাজ একটি মঞ্চেই অতি সহজে করা যাবে। এই ব্যাপারে চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, আমেরিকা ও ব্রিটেন নিজেদের এই প্রচেষ্টার মাধ্যমে চীনা কোম্পানিগুলোর ব্যবসার 12টা বাজাতে চাইছে। এর মাধ্যমে একটা বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে, এখন চীন নিজের কোম্পানিগুলোর ব্যবসা ডুবে যাওয়ার আশঙ্কায় প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছে। কিন্তু আবার অন্যদিকে জাপান পাল্টি খেয়ে চীনের পক্ষ নিচ্ছে। জাপান কি চীনকে ভয় পেয়েছে? জাপান চীনের বিরুদ্ধে থাকা গোষ্ঠীর থেকে নিজেকে আলাদা করে নিয়েছে। তাহলে কি জাপান নিজের সহযোগী দেশগুলোকে ধোঁকা দিল? কারণ জাপান যেই সিদ্ধান্ত নিয়েছে তাতে ইন্টারন্যাশনাল মিডিয়াতে জাপানকে নিয়ে এই ধরনের প্রশ্নই উঠে আসছে। চীনের বিরুদ্ধে নেওয়া প্রতিটা কঠিন পদক্ষেপকে জাপান ঝটকা দিয়েছে। একদিকে যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, ব্রিটেন ও ভারত চীনের বিরুদ্ধে প্রমাণ খোঁজার চেষ্টায় রয়েছে, সেখানে জাপান সবাইকে ঝটকা দিয়ে হংকংয়ের সিকিউরিটি লয়ের বিষয়ে চীনের বিরুদ্ধে জারি আমেরিকা অভিযানে সামিল হতে অস্বীকার করেছে। সংবাদ সংস্থা কিউদুর রিপোর্ট অনুসারে চীনের বিরুদ্ধে আনা আমেরিকা ব্রিটেনের সিদ্ধান্ত থেকে জাপান নিজেকে আলাদা করে নিয়েছে। কিন্তু এক্ষেত্রে অনেক মিডিয়া বলছে, যদি জাপান সংযুক্তভাবে চীনের বিরুদ্ধে কোনো আলোচনাই না করতে পারে তাহলে জাপান চীনের বিরুদ্ধে নেওয়া কঠিন পদক্ষেপগুলোয় বাকি দেশগুলোকে সঙ্গ দেবে কিভাবে? আবার কিছু বিশেষজ্ঞরা বলছেন এটা জাপানের কূটনীতিরই একটা অংশ, কারণ চীনা রাষ্ট্রপতি শি জিনপিং কিছু সপ্তাহের মধ্যে জাপান সফরে যাচ্ছে। যখন কোনো বড় দেশের নেতা অন্য দেশের সফরে যায় তখন দুই দেশই সম্পর্ক খারাপ হওয়ার থেকে নিজেদের সরিয়ে রাখে। যদিও বিবাদ বাড়ার পর জাপান তার বয়ানে বলেছে সে হংকং মামলায় চীনের সাথে সোজা স্পষ্ট কথা বলেছে। কিন্তু তাও প্রশ্ন রয়েছে যে যেখানে অস্ট্রেলিয়া ও আমেরিকা নিজেদের ব্যবসার লোকসান করে চীনকে বাণিজ্যিক যুদ্ধে টক্কর দিচ্ছে, সেখানে দুনিয়ার তৃতীয় বৃহত্তম অর্থব্যবস্থা জাপানের চীনের প্রতি নরম হওয়া চীনের বিরুদ্ধে জারি বাণিজ্যিক যুদ্ধকে কমজোর করতে পারে। কারণ জাপান না শুধু দুনিয়ার তৃতীয় বৃহত্তম অর্থব্যবস্থা, বরং আমেরিকা হংকংয়ের পর চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক পার্টনার। জাপান চীন থেকে পলায়ন করা তার কোম্পানিগুলোর জন্য তো ত্রাণ প্যাকেজের ঘোষণা করেছে, কিন্তু চীনের ওপর কোনো রকম আর্থিক প্রতিবন্ধকতা বা বাণিজ্য যুদ্ধের মতন কোনো পদক্ষেপ নেয়নি। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? জাপান কি চীনের পক্ষ নিচ্ছে নাকি পুরোটাই কূটনীতি? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।